মালিকুল নামের অর্থ বাদশার বাদশাহ। যে ব্যক্তি সর্বদা ইয়া মলিকুল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন। সে কারুর প্রতি নির্ভরশীল থাকবে না। আল আফু নামের অর্থ মহামার্জনাকারী। যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে, আল্লাহ তার গোনাসমূহ মার্জনা করে দিবেন। ৭১ আল মুনতাকিম নামের অর্থ প্রতিশোধ গ্রহণকারী। যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিম নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। আল মুকসিতু নামের অর্থ আদল ইনসাফ প্রতিষ্ঠাকারী। যে ব্যক্তি প্রত্যহ এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে ৭ বার এ নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। আল জামিউ নামের অর্থ সবাইকে একত্রকারী। যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে ১০ বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। যদি কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে পাঠ করবে আল্লাহুম্মা ইয়া জামিয়ান নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা জাল্লাতি। আল্লাহুম্মা ইয়া জামিয়ান নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা জাল্লাতি। ইনশাআল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবে। বৈধ ভালোবাসার জন্য এ দোয়া অতুলনীয়। আল গানিউ নামের অর্থ বড় অভাবমুক্ত ও বেপরোয়া। যে ব্যক্তি প্রত্যহ ৭০ বার ইয়া গানিউ পাঠ করবে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারুর মুখ অপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোন জাহেরি বাতেনি ব্যাধি কিংবা বালা মুসিবতে পতিত হবে, সে ইয়া গানিউ পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। আল মুগনি নামের অর্থ অভাবমুক্ত ও ধনী করা মালিক। যে ব্যক্তি প্রথমে ও শেষে ১১ বার দুরুদ শরীফ পাঠ করে ১১১১ বার অজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহেরি বাতেনি ধন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে। এর সাথে সূরা মুজ্জাম্মিলও তেলাওয়াত করবে। ৯০ আলমানিউ নামের অর্থ থামিয়ে দেয়ার অধিকারী। যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে বিছানায় শোয়ার সময় ১০ বার এ নাম পাঠ করবে। ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে, সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে, তাও হাসিল হবে। জুল জালালি ওয়াল ইকরাম নামের অর্থ মহত্ব ও নেয়ামতের মালিক। যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। আল রাফু নামের অর্থ মহা স্নেহপরায়ণ। যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি ১০ বার দরুদ শরীফ এবং ১০ বার এ নাম পাঠ করবে, তার গোস্বা দূরীভূত হবে। আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে।